আধ্যাত্মিক আয়নায় 16ই ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্পণ, পাকিস্তানে জন্ম নেয়া অরোরার কাছে। শিরোনামটি হয়তো অদ্ভুত মনে হবে। একটি যেটা আলোচনা হয়নি এমন একটি বিষয় তুলে এনেছি, যেহেতু নাম দিয়েছি আধ্যাত্মিক আয়না। তো আত্মার আয়নায় বাহ্যিকটা কম দেখা হয়, একটা খাঁচার ভিতরে প্রাণ ভ্রমরা কি আছে সেটাকে তুলে আনা হয় আধ্যাত্মিক পর্যালোচনায়। তো 16ই ডিসেম্বর, এটা নিয়ে আমাদের অনেক ইতিহাস, আমাদেরই ইতিহাসের একটা অংশ। 16ই ডিসেম্বরের দলিল আমরা পাইনি, বিজয় দিবসের দলিল পাইনি। সেই বেদনা থেকেই মূলত আমার এই 65 বছর বা 1971 থেকে এই পর্যন্ত আমি যে এই পৃথিবীতে যে 60-61 বছর আমি এই অবস্থায় কাটিয়েছি, তারই বেদনা থেকে এই পর্যালোচনার জন্ম। একটু শান্তি যেন পেলাম। আসলে জগজিৎ সিং অরোরা, তিনি পাকিস্তানের কালাগুজরান গ্রামের অধিবাসী। 13ই ফেব্রুয়ারি 1916 সালে তার জন্ম পাকিস্তানের কালাগুজরান গ্রামে। এটি পাকিস্তানের জেলম ডিস্ট্রিক্ট, জেলম জেলার একটা গ্রাম। এখানে জগজিৎ সিং অরোরার জন্ম। সেই পাকিস্তানে জন্ম নেয়া অরোরার কাছেই 71 সালে পাকিস্তানের জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেন। আল্লাহর কাছে কোনো জিনিসই কাকতালীয় নয়, সুপরিকল্পিত। ওয়াকানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। আল্লাহর প্রত্যেকটি কমান্ড, নির্দেশ যেটা বাস্তবায়িত হয়, কদারাম মাকদুরা, সুনির্ধারিত, পরিমাপিত, প্রোগ্রামড, একবারে প্রোগ্রাম করা, সুনিপুণভাবে সেটা সেভাবে করা হয়। আচ্ছা, জগজিৎ সিং অরোরা তিনি শিখ বংশে, ধর্মগতভাবে তারা শিখ, পাগড়িধারী। তারা অধিকাংশরা দাড়ি রাখেন, মুসলিমদের মতোই। কেন এমনটা? মুসলিম জাতি আর শিখ জাতি খুব কাছের জাতি। আধ্যাত্মিকভাবে হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহের যে সুফি দর্শন, যে আধ্যাত্মিক দর্শন, সে আধ্যাত্মিক দর্শনের খুবই গভীর ভক্ত ছিলেন শিখ ধর্মের যিনি প্রবর্তক, অর্থাৎ গুরু নানক দেবজি। তিনি গুরু নানক দেবজি খুবই ভক্ত ছিলেন সেই ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহের। তার যেই গুরু গ্রন্থ, যেটা শিখ ধর্মের, এর মধ্যে ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহের 112টি শ্লোক, 112টি নীতিবাক্য ইসলামিক আত্মদর্শনের, সুফি দর্শনের, কোরআন ও সুন্নাহ দর্শনের, 112টি শ্লোক এই শিখ ধর্মের যে পবিত্র ধর্মগ্রন্থ তাদের কাছে সাহিব, এই সাহিবের মধ্যে উল্লেখ আছে। তো সেই ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহির সাথে তার যে আধ্যাত্মিক সম্পর্ক, যে ভাবধারাগত সম্পর্ক, সে সম্পর্কের ফলেই এমনটি হয়েছে। এবং সেই গুরু নানক তিনি ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহের সেই বিশ্বাসী ছিলেন। এই জন্য গুরু নানক তিনি একেশ্বরবাদী ছিলেন। দ্বিতীয়ত মানব সমতায় বিশ্বাসী ছিলেন। ইসলাম যেরকম মানুষকে কোনো ভৌগোলিক সীমারেখায় ভাগ করে না, সব
মানব জাতি এক এক মাতা পিতা আদম হাওয়ার জন্ম, তাদেরই বংশ। তো এভাবে গুরু নানক তিনি মানব সমতায় বিশ্বাসী ছিলেন, ইসলামের যে বিশ্বাসটা, আবার অহিংসা এবং ভ্রাতৃত্ববোধে বিশ্বাসী ছিলেন। ইসলাম যেমন গোটা মানব জাতিকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে, মানবতার বন্ধনে আবদ্ধ করে, এসব বিশ্বাস তার মধ্যে ছিল। যদিও গুরু নানক আর ফরিদুদ্দিন গঞ্জসাকর সমকালীন ছিলেন না, 200 বছর তফাৎ ছিল। ফরিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহ 200 বছরের আগের ছিলেন, আর ইনি গুরু নানক দেবজি ছিলেন 200 বছর পরের। কিন্তু তার ভাবগত শিষ্য ছিলেন তিনি। তার যে আধ্যাত্মিক দর্শন এবং তার যে ইসলামিক একত্ববাদ, এটাকে তিনি গ্রহণ করেছিলেন। এই জন্যই এরা বেশভূষায় আপনি দেখলে মনে হবে একজন খাঁটি মুসলিম। এরা মূর্তি পূজা করে না, শিখেরা মূর্তি পূজারী না। তবে ইসলামের যেই বাহ্যিক শিক্ষাটাও আছে, তারা অতিমাত্রিক আধ্যাত্মিকতায় গিয়ে বাহ্যিকটা তারা ইগনোর করে চলে, এই একটা পার্থক্য হয়ে যায়। কিন্তু আসলে মনে প্রাণে মুসলিমদের সাথে শিখদের একটা গভীর আধ্যাত্মিক এবং ভাবগত সম্পর্ক রয়েছে। তো এটা ঐতিহাসিক। আমরা আমরা এক আল্লাহবাদী, তারাও একেশ্বরবাদী। কৃত্রিম ধর্মাচরণে আমরা বিশ্বাস করি না, মুনাফেকি শুধু কৃত্রিম শো আপ করার জন্য, খালি কেবল রিয়াকারী লৌকিকতা করার জন্য যেটা করা হয়, যেটা মুনাফিকি বলে, শিখ ধর্ম এটা কঠিনভাবে নিষিদ্ধ। তারপর তৃতীয়ত মানব সমতা, আমরা বিশ্বাসী, মুসলিম তারাও বিশ্বাসী, মানব সমতা মানব প্রেমে বিশ্বাসী। অন্তরের পবিত্রতায় ইসলাম তাজকিয়াতুন নফস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্লাহ ইন্না ফিল জাসাদি লামুদগা, দেহের মধ্যে এক টুকরো মাংস আছে, এটা ঠিক হয়ে গেলে গোটা দেহ ঠিক হয়ে যায়। অর্থাৎ মানুষের হৃৎপিণ্ডটা, এটা অন্তরটা, এই আত্মশুদ্ধি এবং তাকওয়ার কথা তারাও বলে। এমন একজন জগজিৎ সিং অরোরার কাছে মুসলিম পাকিস্তানের আত্মসমর্পণ একটি আধ্যাত্মিক বার্তা বহন করে। কোন হিন্দুত্ববাদীর কাছে কিন্তু আল্লাহ তাআলা আত্মসমর্পণ করতে দেননি। এটা আল্লাহর গায়রত, তার যে মুমিনদের প্রতি, তিনি যে মুমিনদেরকে বেঈমান থেকে সেফ রাখেন, এই গায়রতটা এখানে কাজ করেছে। সূরা নিসার 141 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন? ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল-কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ কশিন কালেও কোন যিনি কাফের, একেশ্বরবাদী নন, এক আল্লাহবাদী নন, এমন কাউকে একেশ্বরবাদীর উপরে, যারা আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস রাখে, তাদের উপরে কোনো ক্ষমতা দেন না। আমার সারা জীবনে একটি প্রশ্ন ছিল, কিভাবে সম্ভব হলো যে চরম একটা হিন্দুত্ববাদীর হাতে পরম একটা মুসলিম, আমরা মুসলিম কিভাবে আত্মসমর্পণ করেছে? হোক না তাদের সাথে আমাদের দ্বন্দ্ব ছিল, তারা অন্যায় করেছে, তারা হানাদারি করেছে, এদেশের নিরীহ মানুষের উপরে তারা যেই মস্ত বড় ভুল সিদ্ধান্ত নিয়ে তারা যে খুন চাপিয়ে দিয়েছিল, এটা মস্ত বড় ভুল করেছে। তারপরেও তো একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সম্পর্ক ছিন্ন করে 3 দিনের বেশি থাকা, এটা ইসলাম ধর্মে হারাম, নিষিদ্ধ। ফাইন হাজারা ফামাতা দাখালান নার, নবীজি বলেন যে 3 দিনের পরেও যদি এক মুসলিম আরেক মুসলিমকে বর্জন করে থাকে, এই অবস্থায় মারা যায়, সে জাহান্নামে যাবে। কারণ আল্লাহর দিকে তাকিয়ে এটা সংশোধন করে নিতে হয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ছাড়ার কিছুই নয়। তো যাই হোক, তো 1971-এর 16ই ডিসেম্বর তাহলে কি হলো? আল্লাহ তাআলা কি করলেন? বাংলাদেশকেও বিজয়ী করলেন, আবার পশ্চিম পাকিস্তানকেও। তারা যেহেতু যত কিছুই হোক, তাদের খুনাখুনি আমরা তো সমর্থন কখনো করি না, করবো না। সেটা অন্যায় 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 ছিল, জুলুম ছিল, যে প্রেক্ষাপটে হোক, এটার কোনো সুযোগ নেই। কিন্তু আরেকটা যে এখানে গভীরে একটা লেয়ার আছে, ইমানের লেয়ারটা, ইসলামের লেয়ারটা, ওইটাকে তো মূল্যায়ন না করলে আমারও ইমান থাকে না। তো সেজন্য আল্লাহ তাআলা মুসলিমদেরকে এমন একটা মানুষের কাছে আত্মসমর্পণ করিয়েছেন, যে মানুষটা বলা যায় আধ্যাত্মিকভাবে তারা মুসলিম, আদর্শগতভাবে তারা যদিও মুসলিম আমরা নাম দিতে পারি না, তারা যেহেতু ফরিদউদ্দিন গঞ্জসাকরেরই শিষ্য, তাদের ধর্মগুরু তারই শিষ্য, তাদের ধর্মগুরুর, তাদের গুরু গ্রন্থ সাহিবের মধ্যে সেই সুফিবাদের 112টি ধারা সংকলিত হয়েছে।
মানে ইসলামের মৌলিক জিনিসগুলি তারা ফলো করে, বুঝের ভুলে তারা বাহ্যিকটা পালন করে না। এবং তার জন্ম কোথায়? পাকিস্তানে। আচ্ছা বলেন তো, যার জন্ম যেখানে, মাতৃভূমি, যে ভূমি তাকে মায়ের মতো করে এই পৃথিবীতে আলো বাতাস দেখিয়েছে, সেটা কি কেউ ভুলতে পারে না? গাছের ছায়ায় লতায় পাতায় মোর শিশুকাল লুকায় চেহায়, আজি কেসে সব সরায়ে সরায়ে খুঁজিয়ে লয়ে বোতায়। তাহলে জগজিৎ সিং অরোরা পাকিস্তানি বন, পাকিস্তানে তার জন্ম, পাকিস্তানের কালা গুজরান তার সেই মায়ের গ্রামটিকে সে ভুলে যেতে পারে? কেউ কি ভুলে? সম্ভব না। আর জন্মসূত্রে একটা আধ্যাত্মিকতা, একটা আত্মীয়তা, একটা বন্ধুত্ব তো আছেই। সেজন্য আমরা ভাবতাম কিভাবে 93,000 পাকিস্তানি সৈন্য এইভাবে বেঁচে গেল, সবাই চলে গেল, কারো কোনো বিচার হলো না। আসলে আমি শিখ জাতিকে স্টাডি করে দেখেছি, শিখেরা প্রচন্ড মাতৃভূমি প্রেমিক। আপনার খালিস্তান আন্দোলনে যেই ঢেউটা তাদের এখনো আছে, 1984 সালে যে শতবন্ত সিং দুইজন শিখ দেহরক্ষীর হাতে ইন্দিরা গান্ধী নিহত হলেন। কি কারণে? এদের এদের দেশপ্রেমের কারণে। ইন্দিরা গান্ধীর যে দুইজন খুনি, একজন তো হলো শতবন্ত সিং, আমরা জানি, আরেকজন, তার নামটা এখন আমি দেখি তার নামটা দিতে পারি কিনা, বিয়ন্ত সিং, শতবন্ত সিং। কারণ স্বর্ণ মন্দিরে ইন্দিরা গান্ধী যে অভিযানটা চালিয়েছিলেন, এটাকে শিখরা তারা এক শ্রেণীর একটা বিশাল অংশ নিয়েছিল, যে এটা ধর্মের উপরে আঘাত, গভীর আঘাত, যেটা শিখদের মনোজগতে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এবং বিয়ন্ত সিং, শতবন্ত সিংরা মনে করতো যে ইন্দিরা গান্ধী আমাদের ধর্মের উপরে গভীর একটা আঘাত হেনেছেন, সেজন্য তারা এটা প্রতিশোধ নিয়েছিল মাতৃভূমির টানে। শিখরা এরকমই, শিখরা এখনো যুদ্ধ করে। তো যাই হোক, এটা কেমন হলো জিনিসটা? মানে পাকিস্তান আত্মসমর্পণ করলো, পাকিস্তানে জন্ম নেয়া জগজিৎ সিং অরোরার কাছে। আমি দেখতে পেলাম এতে বাংলাদেশ ফিজিক্যালি বিজয়ী হয়েছে। যতই কেউ স্বীকার করুক আর না করুক, ফিজিক্যালি বাংলাদেশ বিজয়ী হয়েছে। আধ্যাত্মিক ভাবে পাকিস্তানেরও সেখানে একটা বিরাট সান্ত্বনার বিষয়, যে যাক, আমরা এমন একটা মানুষের কাছে আত্মসমর্পণ করেছি যে আমাদের আদর্শে বিশ্বাস করে, যে আমাদের একেশ্বরবাদে বিশ্বাসী, মানব সমতায় বিশ্বাসী, ভ্রাতৃত্ববোধে বিশ্বাসী, যে মানুষটি পাকিস্তানেই জন্ম নেয়া। ভাই, আমি আগে বলেছি, আধ্যাত্মিক পর্যালোচনাগুলো উপরের খাঁচা দেখে না, ভেতরের প্রাণ ভ্রমরাটা দেখে। ভেতরে কি আছে? 16ই ডিসেম্বরের ভিতরে আমি এটা পাচ্ছি, এটা আধ্যাত্মিক পর্যালোচনা। তাহলে এখন বাংলাদেশের এখানে আনন্দের বিশাল বিষয় তো আছেই, আলহামদুলিল্লাহ। সাথে যারা পাকিস্তান আত্মসমর্পণ করেছে তাদেরও এখানে একটা, তাদেরই একজন মানুষের কাছে তারা আত্মসমর্পণ করেছে। আসলে আল হারব খাদা, যুদ্ধ তো প্রতারণারই নাম, চোখে ধুলা দিয়ে বিজয় কেড়ে নেয়ারই তো নাম। সেদিন যেন এমনটাই হলো। আর ফাঁকে দি তৃতীয় পক্ষটা, তাদের জন্য তেমন কিছু আমি আর দেখি না। তো আলহামদুলিল্লাহ, আমি আধ্যাত্মিক ব্যাখ্যায় সন্তুষ্ট। আধ্যাত্মিক আয়নায় দেখে আমার কাছে ভালো লাগছে যে আল্লাহ তাআলা আসলে কি সূক্ষ্ম কৌশলে বাংলাদেশকেও জিতিয়ে দিলেন, আবার পাকিস্তানকেও আধ্যাত্মিকভাবে যেন জিতিয়ে দিলেন। এরা মুসলিমরা দুই পক্ষই বিজয়ী। এটা পূর্ব পাকিস্তান বাংলাদেশ নাম নিয়ে তারা বিজয়ী, ওটা পশ্চিম পাকিস্তান, তারা সূক্ষ্ম আধ্যাত্মিক কৌশলে বিজয়ী। তাদেরই এক লোকের কাছে তারা আত্মসমর্পণ করেছে। আর এদিকে মুক্তিযুদ্ধ, পিনাকি ভট্টাচার্য সাহেবকে দেখলাম হিন্দু ধর্মের গ্রন্থ থেকে তিনি মুক্তিযুদ্ধ জিনিসটা কি, আসলে আমরা তো পড়েছি সুফিবাদ, সুফিজম, ইসলামে যে তাসাউফ, এহসান যে বিদ্যা আছে,
এবং হিন্দুদের যে যুগীবাদ, সুফিবাদ, যুগীবাদ বা বৌদ্ধদের নির্বাণা মতবাদ, এগুলি একই জিনিস। এগুলির মর্মটা কি? দুনিয়ার মোহমায়ায় তুমি হারিয়ে যেও না। হ্যাঁ, দুনিয়ার প্রতি, ঘর সংসার প্রতি একটা মায়া তো লাগবে, বাট এটাতে হারিয়ে যাওয়া যাবে না। এটা ইসলামের মরমীবাদ, সুফিবাদ, হিন্দুদের যোগীবাদ, বৌদ্ধদের নির্বাণা মতবাদ। যে কারণে তারা নিরামিষ খায়, দুনিয়ার আমিষ, দুনিয়ার মোহর দিকে যেটা বেশি নিতে পারে সেটা খায় না তারা। তো মুক্তিযুদ্ধ তো আসলে সেই জিনিসটা, নির্বাণা মতবাদ, মানে মুক্তির মতবাদ। এটা রুমির কথা, জালালউদ্দিন রুমির কাব্যগ্রন্থে মসনবী শরীফে কি এসছে? বন্দ বগসিল বাশা আজাদাই পেসর চন্দ গোই চন্দ বাসি বন্দ সিমো বন্দ জর। ও আমার বৎস, প্রিয় বৎস, বাঁধনটা তোমাকে যে খাঁচায় আবদ্ধ করে রেখেছে, এই মোহমায়ার খাঁচাটা ভেঙে ফেলো না। বাস আজাদ, মুক্ত থাকো। আই পেসার, ও আমার প্রিয় বৎস, আমার সন্তান, মুক্ত থাকো। তুমি দুনিয়ার হাতে পরাধীন হয়ে যেও না, দুনিয়ার খাঁচায়, এর পিঞ্জরায় বন্দী হয়ে যেও না। চন্দবাসী বন্দ সিমো বন্দ জর, কতকাল তুমি রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রার গোলাম হয়ে থাকবা। গর্বেরিজি বাহারের আদর কুজায়ে চন্দ গুঞ্জদ কিসমতে রোজায়ে। যদি তুমি এক সাগর পানি এই চোখের গর্তের মতো ছোট্ট একটা গর্তে ফেলতে থাকো, কতটুক ধরবে? যতটুক জায়গা আছে ততটুকুই, এর বেশি তো ধরবে না। এর বেশি ধরবে? এর বেশি ধরবে না। তাহলে এই দুনিয়ার এত কি লাগবে তোমার? যতটুকু কিসমতে আছে অতটুকু নিয়েই তো থাকবা। কুজা এ চশমে হারিসা পুরনশুদ চৌসদপুর কানে নশুদ পুর দুর্নশুদ। লোভীদের, দুনিয়ার লোভে লালায়িতদের চোখের গর্ত সারা পৃথিবী ঢেলে দিলেও এই চোখের ছোট ছোট গর্ত দুটো ভরবে না। যেমন সিপি বা ঝিনুক, কথা আছে, সে যদি এক ফোঁটা বৃষ্টি নিয়ে সিপিটা বন্ধ করে সাগরের তলায় চলে যায়, নদী বা পুকুরের তলায় চলে যায়, মুক্তা তৈরি হয়। এটা সুফিবাদের একটা দর্শন, তাদের একটা কথা। তো মুক্তি যুদ্ধ মূলত মোহমায়া থেকে মুক্তি। দেখুন, এটার সাথে তো আধ্যাত্মিকতার সম্পর্ক। এই মুক্তিযুদ্ধের সাথে শিখদের যে সুফিবাদ, ইসলামের যেই সুফিবাদ, আধ্যাত্মিকতাবাদ, এর সাথে সম্পর্ক আছে। তো সব মিলিয়ে কেন জানি মনে হলো যে মহান রব্বুল আলামিন তার বিশ্বাসী জাতিটাকে সম্মান রক্ষার জন্য দুই দিকে একটা ব্যালেন্স রক্ষা করে ৭১-এর এই বিজয় দিবসটি, ১৬ই ডিসেম্বরটি বাংলাদেশকে উপহার দিয়েছেন। আবার বাংলাদেশেরই মুসলিমদের আরেক ভাই পাকিস্তানিরা, তাদেরকেও যেন জগজিৎ সিং অরোরা, তাদেরই দেশের একজন অধিবাসী এবং ইসলামের একেবারে কাছাকাছি শিখ ধর্মের মানুষ দিয়ে যেন উদ্ধার করেছেন। এই আধ্যাত্মিক পর্যালোচনাটি আপনাদের সামনে রাখলাম। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আমরা প্রত্যেকটি জিনিসের বাহ্যিকটাও দেখব, গভীরে কি আছে সেটাও দেখব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।